আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে একটু বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হলাম। বিষয়টা পে স্কেল সংক্রান্ত। তবে পে স্কেলের কোনো মানে খুব যে জটিল কোনো খবর বিষয়টা সে ধরনের না, আবার যে একেবারে অগুরুত্বপূর্ণ খবর বিষয়টা তেমনও না। তো বিশেষ করে পে স্কেলের সংক্রান্ত খবর তো অবশ্যই, তবে পে স্কেলের মানে খণ্ডিতাংশ বা একটি বিশেষ অংশের জন্য কথাগুলো বলতেছি। আমি যে বিষয়টা নিয়ে আজ আলোচনা করব সেটা হচ্ছে পে স্কেলের নিয়ে, মানে পে স্কেলের যে ঈদের আগে একটা পে স্কেলের একটা ভিডিও আসছিল, শিক্ষা প্রতিমন্ত্রী একটা কথা কথা বলছেন পে স্কেল নিয়ে, যে পে স্কেলে শিক্ষকদের নতুন বেতন কাঠামো হবে। মানে পে স্কেলে একটা, আমি যে কথাটা যেভাবে বলতে চাচ্ছি, পে স্কেলে নতুন একটা ষড়যন্ত্র দানা বাঁধতে যাচ্ছে আবার। পে স্কেল নিয়ে নতুন একটি ষড়যন্ত্র, পে স্কেল নিয়ে নতুন ষড়যন্ত্র, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো। বিষয়টা আসলে যেভাবে বোঝানো হচ্ছে যে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো হবে, এতে শিক্ষকরা অনেক উপকৃত হবে, শিক্ষকদের মানে গভীর উপকারের কথা ভেবেও বিষয়টা করা হচ্ছে। আমি আসলে এই বিষয়টার ভিতরে সেই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না। আমি আসলে এখানে ষড়যন্ত্র তত্ত্বই খুঁজে পাচ্ছি। হয়তো অনেকে আমার কথার সাথে একমত নাও হতে পারে, অনেকে হয়তো আমাকে বকাবকি করতে পারে যে হ্যাঁ আপনি শুধু ষড়যন্ত্র, আপনার সাথে নেগেটিভ কথা বলেন। ভাই আমি কেন ষড়যন্ত্র কথা খুঁজে পাচ্ছি আমি ব্যাখ্যা করবো, সমস্যা নাই। একটি পে স্কেল, সাধারণত যেটা সত্যি কথা, পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল বাস্তবায়নটা হয়, এবং তার সাথে সংযুক্ত আরো অন্যান্য সরকারেরই অন্যান্য বিভিন্নভাবে আরো বিভিন্ন সেক্টরে যারা কাজ করে তারাও এটার প্রকারভোগী বা উপকার সত্ত্বভোগী হিসাবে এটার বেনিফিটেড হয়। তো এখন সরকার এই সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন, একটি পে কমিশন গঠন করে দিয়েছিলেন। সেই পে কমিশন তার রিপোর্ট দিয়েছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার, আমাকে কথা বলতেছি, এখন এটা বাস্তবায়নে বলা, অন্তর্বর্তীকালীন সরকার এটা বাস্তবায়ন করে যেত। বিভিন্ন কারণে, সময় সংকলিত কারণে, তাদের সময় সংকলিত কারণে তারা বাস্তবায়ন করে যেতে পারেনি, বা আরেকটা গুঞ্জন আছে যে তাদেরকে বাস্তবায়ন করতে দেওয়া হয়নি। আমি সেই আলোচনাতে যাচ্ছি না আজকে। আমি যে আলোচনা যেতে চাচ্ছি সেটা, সেই আলোচনাটা আগে এই ভিডিওটা দেখেন একটু, শিক্ষা প্রতিমন্ত্রীর ভিডিওটা একটু দেখেন, তারপরে আমি মূল আলোচনাতে আসতেছি। 2-3 ডেকেডস তৈরি হয়েছে। এই প্রবলেমগুলো এক রাতে চলে যাবে তা না, তবে আমরা খুব শক্তভাবে চেষ্টা করছি। আমরা অনেক গত এক মাসের ভিতরে কিন্তু অনেকগুলো কনসালটেশন হয়েছে এমপিওভুক্ত টিচার্স গ্রুপ, নন এমপিওভুক্ত টিচার্স গ্রুপ, এদের অনেক অনেক গ্রুপসের সাথে, এবং এদের মধ্যে অনেক আছে খুব ভোকাল গ্রুপস। এগুলো অনেকগুলো সিস্টেম আবার এতটাই করাপশনের সাথে জড়িত হয়ে গেছে, যেমন মনে করেন টিচারের সনদ, এই যে রেজিস্ট্রেশন সনদ, এই সনদ, নকল সনদের বিশাল মার্কেট আছে, বিশাল মার্কেট। এবং স্কুলগুলো, তখন ভিডিওটাতে কি দেখলাম, ভিডিওটা দেখলাম যে শিক্ষা প্রতিমন্ত্রী বলতেছেন যে শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কুল করা হবে, বেতন কাঠামো করা হবে, এই করা হবে, সে করা হবে, নানান ধরনের কথাবার্তা আর কি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করা হবে, এই যে কথাগুলো তিনি বলতেছেন, আসলে এটা কি তিনি সত্যি সত্যি আলাদা বেতন স্কেল করার জন্য কথাগুলো বলতেছেন? যিনি শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন জনাব ববি হাজার সাহেব, ওনার সম্বন্ধে নতুন করে কিছু বলার নাই। উনি অনেক মানে মেধাবী রাজনীতিবিদ হিসেবে নিজেকে বলার চেষ্টা করেন, তবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা নাই। তো আসলে এই যে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করা হবে, উনি যে বলতেছেন, এই কথাটা ওনাকে কে বলেছেন, সেই কথাটা উনি একটু বলুক আমাদের মাঝে। যে প্রধানমন্ত্রী হোক বা আরো অন্য 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 মন্ত্রী বা শিক্ষামন্ত্রী হোক, যদি বলে, উনি এই কথাগুলো আমি এর আগে বলছেন, এর আগে বলছিলেন যে এটা নিয়ে আমরা কাজ করতেছি, এদের আগেই এটা নিয়ে একটা চূড়ান্ত রিপোর্ট আসবে, আসেনি। এই ধরনের স্ট্যান্ডবাদমূলক কথাবার্তা বলার আসলে মানে হয় না। শিক্ষকদের যে এই আলাদা বেতন কাঠামোর কথা বলা হচ্ছে না, এটা কিছু না, এটা একটা ফাঁকা বুলি, ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা চিন্তা ভাবনা। কিভাবে আমি আগে বলছি, ব্যাখ্যা করবো এবং কেন তারা এই কথা ওটা বলতেছে। দেখেন, সরকারি চাকরিজীবী, নিয়োগ সরকারি চাকরিজীবী প্রায় 20 থেকে 22 লাখ, বা কিছু বেশি কম বেশি হতে পারে। এরা নিয়োগ সরকারি চাকরিজীবী, যারা সরাসরি এই নতুন বেতন কাঠামোর সরাসরি প্রথম স্তরের বেনিফিটেড হিসাবে যারা মানে আর কি সংযুক্ত। এ বাদেও কিন্তু আরো কিন্তু অনেকে আছে যারা এই পে স্কেল দ্বারা বা পে স্কেল বেনিফিটেড হবেন।
যেমন বিভিন্ন ধরনের শিক্ষক, বলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আরো অন্যান্য শিক্ষক, সরকারি প্রাইমারি, এটা যদি সরকারি চাকরির মধ্যে পড়ে, তো এই ধরনের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা, বিভিন্ন সরকারি আধা সরকারি ব্যাংক বিমাতে চাকরি করে যারা, তারা এরাও কিন্তু সরকারি না হলেও এরাও কিন্তু এই পে স্কেলের বেনিফিটেড হবে। পাশাপাশি সশস্ত্র বাহিনী, তারপরে আইনজীবীরা, এরাও কিন্তু পে স্কেলের উপকারভোগী। সরকারি চাকরি না হলেও, সরাসরি চাকরিজীবী না হলে এরা কিন্তু এই পে স্কেলে ভুক্তভোগী। এখানে শিক্ষকদের কথাটা আসছে, যদিও ওই আপনার হচ্ছে সশস্ত্র বাহিনী এবং আইনজীবীদের আলাদা বেতন কমিশনের কাছে রিপোর্ট জমা দিয়েছেন, সবগুলো একসাথে করে একটা বেতন কাঠামো তৈরি করা হয়। তো শিক্ষকদেরটা এখন এই আলাদা কথা করা, যেমন সশস্ত্র বাহিনী এবং আইনজীবীদের যেটা আছে তাদের প্রেক্ষিতে শিক্ষকদের এখন আলাদা করার কথা বলতেছে। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষকদের যে আলাদা করার কথা বলা হচ্ছে, এই শিক্ষক বলতে কিন্তু অনেকগুলো এখানে বিষয় আছে। আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি স্কুল কলেজ প্রাইমারি এবং এমপিভুক্ত পেশা যারা সবগুলো ধরলে কিন্তু প্রায় আপনার হচ্ছে 1/3 হবে। অর্থাৎ এদিকে সরকারি চাকরিজীবী যতগুলো আছে, এই সকল শিক্ষকদের ধরলে প্রায় 1/3 হবে। অর্থাৎ এদিকে যদি 3 জন থাকে, সামনে যদি 3 জন হয়, আর কিন্তু প্রায় 1/3 কাছাকাছি শিক্ষকদের অংশ হবে। অর্থাৎ এদিকে যদি 4 টাকা বা 3 টাকা খরচ হয়, এদিকে 1 টাকা খরচ এই শিক্ষকদের জন্য করা লাগবে। এখানেই শ্রম করের ফাঁকি দেওয়ার কথাটা বলতেছে। সরকারি উচ্চ পর্যায়ে থেকে এই বিষয়টা মানে সামনে আনার, এমন হতে পারে সরকার বিভিন্ন মহলে সরকার উচ্চ পর্যায়ে থেকে বিষয়টা আলোচনা করে যে শিক্ষকদের কিভাবে একটা অংশকে ফাঁকি দেয়, মানে 4 টাকা যদি লাগে সেটা যদি 1 টাকা একটা কমলো 3 টাকা, তাহলে সরকারের অর্থনৈতিক চাপটা কম পড়লো। বা 3 টাকা যদি লাগে 1 টাকা কমলে 2 টাকা লাগতেছে, তাহলে অর্থনৈতিক চাপটা কম পড়লো। এখন এটা অনেক বড় প্ল্যানের অংশ হতে পারে। আমি শুধু তাকে দোষ দিচ্ছি না বা তাকে দোষ দেওয়ার কথাটা বলতেছি না, এমনও হতে পারে সরকারের প্রত্যেকটি অংশে, সরকারের যারা আপার হ্যান্ডে কাজ করে, যেন আপার লেভেলে মন্ত্রী, আপার লেভেলে যারা সরকারের অংশ, সকলে মিলে এই বিষয়টা তাকে ফ্রন্টলাইনে দিয়ে কথাটা বলা নিচ্ছে, কিন্তু আসলে মূল বিষয়টা এরকম যে বলা নিয়ে দেখা যায় না কেমন প্রতিক্রিয়া আসে বা এই যেটা বাস্তবায়ন করা হবে, বিষয়টা এরকম হতে পারে। এখন যে বললাম যে এটা করানোর উদ্দেশ্য হচ্ছে এই যে 3 টাকা যদি লাগে, এখানে 2 টাকা হলে হয়ে যাচ্ছে। আর শিক্ষকদের বলা হলো যে আপনাদের আলাদা বেতনে স্কুল করা হচ্ছে আপনাদের জন্য, অর্থাৎ একটু সময় লাগবে, আপনাদেরটা এটা হয়ে যাক আগে, তারপরে এই অল্প কিছুদিনের মধ্যে 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে আপনাদের রিপোর্টটা চলে আসবে। আপনাদের কমিশন গঠন করে দেওয়া হয়েছে, বা কমিশন গঠন করে দেওয়া হবে অল্প সময়ের মধ্যে, সেই কমিশন রিপোর্ট আসে আপনাদেরটা বাস্তবায়ন করা যাবে। এই করতে করতে 2 বছর পার করবে। আমি এই জন্য ষড়যন্ত্র তন্ত্র গন্ধ খুঁজে পাচ্ছি যে এখন কমিশন গঠন করতে ঢিলেমি করবে, কমিশন গঠন করবে 6 মাস পর কমিশন রিপোর্ট দিবে, কমিশন শিক্ষকদের নারী নক্ষত্রের খোঁজ নেবে, কমিশন শিক্ষকরা কিভাবে জীবনযাপন করে তার খোঁজ নেবে, চুলচেরা বিশ্লেষণ করবে, বিশাল বিশাল কথা বলবে, পরে 6 মাস 8 মাসে কমিশন রিপোর্ট দিবে, আর পরবর্তী 6 মাস বা 8 মাসে এটা বাস্তবায়নের রোডম্যাপ দিবে, তার পরবর্তী 6 মাস 8 মাসে অর্থের সংস্থান হবে, তার পরবর্তী 4 মাসের পর হয়তো যদি স্বাভাবিকভাবে কাজ হয় তাহলে এটা হবে, আর এমন যদি হয় তাহলে হচ্ছেই, হয়তো 5 বছর লেগে যেতে পারে। এর মধ্যে কি হলো, তাহলে সরকারের যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীরা পুষে আছে, তাদের না দিলে সমস্যা আছে, সরকার কাজ করবে কাদের নিয়ে, অর্থাৎ তাদেরকে দিতেই হবে, সরকার এটা হয়তো বুঝে গেছে। এখন ওদেরকে থামাতে হবে, আবার খরচও কমানোর জন্য কোন রকম একটা ব্যবস্থা করে ওদেরকে দিয়ে আপাতত পার হয়ে গেল। শিক্ষক পেশাদাররা নিজের ভদ্রলোক মানুষ, নিজের তাদের ঝাঁঝামের মধ্যে যায় না, তারা তো অত আন্দোলন করতে পারবে, এটা তাদের ধারণা হয়তোবা যে এখন এইভাবে ফাঁকে ঝুঁকি দিয়ে সময়টা পার করে দেওয়া যায় কিভাবে, এভাবে ফাঁকে ঝুঁকি দিয়ে সময়টা কোনো মতো একটা পার করে দেওয়া গেলে তাহলে আপাতত রেহাই হয়ে গেল, এই ধরনের চিন্তা ভাবনা। এই জন্যই আমি বলতেছি যে মানে এই পে স্কেল নিয়ে নতুন ষড়যন্ত্র, যে শিক্ষকদের যেন আলাদা বেতন কাটা হয়, এটা ষড়যন্ত্র ছাড়া কিছু না, এটা সম্পূর্ণটা ষড়যন্ত্র।
আপনাদের যদি শিক্ষকদের নিয়ে এত চিন্তা ভাবনা থাকতো তাহলে আপনারা আসার পরেই অনেক কিছু করতে পারতেন এই 1 মাসের মধ্যে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য অতিরিক্ত 10% শিক্ষক উৎসব ভাতার কথা বলেছিলেন এই মাসের 4 তারিখে, সেটাই দিতে পারেনি 10%। শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো ঘোষণা করবেন, মানে একটা স্ট্যান্ডবাজিমূলক কথাবার্তা, মানে একটা মাত্রা থাকা লাগে। সাধারণ 10% এমপিভুক্ত শিক্ষক 10% উৎসব ভাতা দিতে পারেন না, ঈদের আগে বৃদ্ধি দিতে পারেন না নিজেরা ঘোষণা দিয়ে, আর সেই আপনারাই শিক্ষকদের আলাদা বেতন কাঠামো বাস্তবায়ন করবেন। এটা কি হাসি খবর না লজ্জাস্কর খবর? এটা আল্লাহ মাহমুদ সৃষ্টি করতে তাই বলতে পারবে। এগুলা মানে এই নিউজ করে খবরের শিরোনাম হওয়ার ছাড়া কিছু না, অথবা এই যে ষড়যন্ত্র তত্ত্ব ছাড়া কিছু না। তো এইভাবে এখানে আরেকটা ষড়যন্ত্র আছে, যখনই শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কথা বলবে, শিক্ষকরা কিন্তু বোকা না, যে বললাম ভদ্রলোক বা সাথে নাই পাশে নাই ধরনের মানুষ শিক্ষকরা এত বোকা না, এত ধারণা। এখন যখনই আপনার শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো বাস্তবায়ন করতে ওদেরটা ঘোষণা করবে, সাধারণ কর্মকর্তাকে বলতে আলাদা ঘোষণা করবে, তখন শিক্ষকরা আন্দোলনে নেমে যাবে, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হবে। তো সব কর্মকর্তা কর্মচারীদেরই তখন আপনারা কি করবেন, পে স্কেলের বাস্তবায়নটা স্থগিত করে দিবেন। এটা আরেকটা সুন্দর একটা প্ল্যান, আরেকটা সুন্দর একটি ষড়যন্ত্র, মানে পে স্কেল যাতে বাস্তবায়ন করা না লাগে তার জন্য এটা একটা আরেকটা ষড়যন্ত্র। দেখেন, দুটি ষড়যন্ত্রের কথা আমি বললাম, যে শিক্ষকদের বাদ দিলে 3 টাকা 1 টাকা কমে যাচ্ছে 2 টাকা, অর্থাৎ আর এভাবে শিক্ষকদের বাদ দিয়ে 3-4 বছর 2 বছর কাটা দেওয়া যাবে। যদি স্বাভাবিকভাবে ঘটে তাহলে কি হলো, খরচ কমে গেল। আরেকটা ষড়যন্ত্র হচ্ছে, যখন আপনি শিক্ষকদের বাদ দিবেন শিক্ষকরা আন্দোলনে নেমে যাবে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ শিক্ষক বলতে এখানে শুধু এমপিভুক্ত শিক্ষক নাই, গোটা বাংলাদেশের গোটা শিক্ষা ডিপার্টমেন্টের সকল শিক্ষক কর্মচারীরা আছে, ব্যাপক গোলযোগ সৃষ্টি হতে পারে। তখন কি করবেন, যাতে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হলে সমগ্র পে স্কেল বাস্তবায়ন স্থগিত করে দিবেন, তাহলে দেওয়া লাগলো না কারোটাই। এই দুটোর মধ্যে একটা ষড়যন্ত্র তত্ত্ব অবশ্যই কাজ করতেছে এখানে। এই কথাটা বলার পিছনে আমি নিশ্চিত, আমি 100% শিওর হয়ে কথাটা বললাম, এবং আমার এই কথাটা আগে পিছিয়ে মিলাই নিন। আর প্রথম যে বিষয়টা, এখন এটা যে হবে আমি বিষয়টা এমন বলতেছি না, এটা টোকা দেওয়া কথা। এটা হয়তো এমন হতে পারে যে সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে যে কিভাবে এটা মোকাবেলা করা, পে স্কেলে এই সমস্যাটা সমাধান করতে মোকাবেলা করা যায়। বিভিন্ন রাস্তা আপনারা দেখতেছেন, কোন রাস্তাতে বিভিন্ন দরজা নক করতেছেন, কোন দরজাতে ঢোকা যায় এটা নিয়ে একটা ঝামেলা বাঁধায়, এটাকে স্থগিত করা যাবে, এটা নিয়ে একটা ঝামেলা করা যায়। এই দুটো ওই বলে একটা টোটালি স্থগিত করে দেওয়া, একটা ওই খরচ কমানো। এখন যেটাতে আপনাদের সুবিধা হবে, বা আরো এরকম অন্যান্য বিষয় আছে, এখন এটাতে নক করলেন, এটা যদি দেখেন উপযুক্ত পরিবেশ এটা এইভাবে আগাবেন, যদি না হয় তাহলে অন্য পরিস্থিতি আবার আগাবেন, তখন আবার এটা নিয়ে কথা বলবো। এখন যে দরজা নক করছেন, যে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো বাস্তবায়ন করার উদ্দেশ্য, এখানে এই দুটো ষড়যন্ত্র, এটা যদি করতে যান বা এটা যদি করা হয়, এই দুটো ষড়যন্ত্র এখানে মুখ্য হিসেবে কাজ করবে। আপনারা লিখে নিতে পারেন, এবং এই দুটি তত্ত্ব এখানে কাজ করতেছে, এবং তারা এই ভেবেই এই কথাটা বলতেছেন। তারা শিক্ষকদের মঙ্গলের উদ্দেশ্যে কথা বলেননি যে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো করা হবে, তাদের উদ্দেশ্য এটাই, এটা খরচ কমায়, যারা তার একটা পে স্কেল বাস্তবায়ন করা। আর এটা হচ্ছে এই কথা বললে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে, তখন পুরো পে স্কেলটাই বা পে কমিশনের রিপোর্ট বাস্তবায়নটাই যারা ফেসে যায়, তখন আপনাদের আর পে কমিশন আপাতত 1-2 বছরের মধ্যে বাস্তবায়ন করা লাগতেছে না। দুটোর মধ্যে একটা মূল বিষয় হচ্ছে, আমি আমাদের রাজনৈতিক সরকারের উদ্দেশ্যে কিছু কথা বলি, যে এই ধরনের মানে চালাকি চতুরি করে আসলে পার পাওয়া যায় না। এই ধরনের চালাকি, এগুলা শিক্ষকরা বোকা না, ওই যে বললাম শিক্ষকরা বা যারা চাকরি করে তারা আসলে বোকা না, তারা সবই বুঝে, আসলে ভদ্রতার খাতিরে কিছু বলে না এত সহজে। যখন বলতে হলো যে এর আগে একটা কথা বলছেন না, মানুষ বিদ্রোহী কিন্তু এত সহজে হয় না, আর যখন বিদ্রোহী হয় তখন পরিবেশটা নষ্ট হয়ে যায়, এখন তো দয়া করে এই ধরনের ওই চালাকি চালাকি করা বা ছাত্রত্বের আশ্রয় না থেকে স্বাভাবিকভাবে কাজ করার চেষ্টা করেন, সঠিক ওয়েতে, সঠিক সোজা রাস্তায় কাজ করার চেষ্টা করেন। সমস্যার সমাধান সকলকে নিয়ে করার চেষ্টা করেন, সমস্যার সমাধান অবশ্যই হবে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেটা আলোচনার মধ্যে সমস্যার সমাধান করা যায় না, বা সোজা রাস্তায় গেলে সমস্যার সমাধান হয় না। ক্রিকেটে একটা কথা আছে, যখন অতিরিক্ত ভালো বল হয় বা
বোলার অনেক ভালো বল করে তখন সোজা ব্যাটে খেলতে হয়। তো সেরকম বলেছে যে ওই এখন যেহেতু অর্থনৈতিক একটা সমস্যা আছে আমাদের দেশে, সেহেতু এখন সোজা রাস্তা চলার চেষ্টা করেন, তাহলে সমস্যা সমাধান সহজে হবে। আর একটা সমগ্র চাকরিজীবী থেকে শুরু করে শিক্ষকদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে বলতেছি যে সকলেই সচেতন থাকেন। এই সরকার, আমাদের এই রাজনৈতিক মানে সরকার যারা আসছে এখন বর্তমানে, এই যে 1 মাস বা 1 মাসের মতো যাদের বয়স হইল, 1 মাস কয়েকদিন, এরা অতিরিক্ত চালাকি করতেছে সকল ক্ষেত্রে, এবং এরা নিজেরা অতিরিক্ত বুদ্ধিমান হিসাবে নিজেদেরকে পরিচয় করার চেষ্টা করতেছেন। এরা খুব কৌশলী নিজেদের ভাবতেছেন, নিজেদেরকে অতিরিক্ত বুদ্ধিমান হওয়ার চেষ্টা করতেছেন। আসলে যে এনাদের বুদ্ধি যে কতটুকু সেটা ভবিষ্যতেই দেখা যাবে, বা এখনই কিছুটা আন্দাজ করা যাচ্ছে। তো সকল কর্মকর্তা কর্মচারী, সরকারি সকল কর্মকর্তা কর্মচারী বা জাতীয় স্কুলে আওতাধীন সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আমি নিবিড়ভাবে, একান্তভাবে একটা কথাই বলবো, সেটা হচ্ছে সবাই সচেতন থাকেন, সবাই চোখ নাক কান মুখ খুলে রাখেন। এই যে ষড়যন্ত্রগুলো একের পর এক আসছে, সবাই যদি আমরা সচেতন না হই, তাহলে এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করা যাবে না। এবং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমাদের মধ্যে একত্ববোধ না থাকে, তাহলে আমরা এই আলোচনা বা এই ষড়যন্ত্র ঢুকতে পারবো না সরকারে। এখন মূল বিষয় যেটা হচ্ছে, আমাদেরকে আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা আমাদের উপকারের স্বার্থে আমাদের একতাবদ্ধ থাকা লাগবে, আমাদের ঐক্যবদ্ধতা টিকে রাখা লাগবে। এই যে ঈদ পার হয়ে গেল, এখন সবাইকে নিয়ে পে স্কেল বাস্তবায়নের জন্য চাপ দেওয়া লাগবে, এবং কঠোর চাপ, আর কোনো ছাড় নাই, আর কোনো ছাড়ের সময় নাই। কবে বাস্তবায়ন করে কিভাবে আসলে তাড়াতাড়ি আলটিমেটাম এবং রোডম্যাপ দেন, অতএব অন্য রাস্তা দেখা লাগবে। তো আজকে অনেক কথাই বললাম পে স্কেল বাস্তবায়নের বিষয়টা নিয়ে। বিষয়টা যদিও আমার ধারণা প্রসূত, এবং আমি এর আগে যতগুলো এই বিষয়টা নিয়ে কথা বলছি, যে ধারণাগুলো কথা বলছি, আমার মনে হয় না একেবারে ফেলনা কথা বলছি। তো এখন যারা আমার কথাগুলো শুনলেন, সবাইকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।